দর্শক, চট্টগ্রামে চলছে জেলা বিএনপির স্থায়ী কমিটির কর্মসূচি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কেমন লোক সমাগম হয়েছে জানাবেন, এবং নেতাকর্মীরা যারা উপস্থিত হয়েছেন আজকের কর্মসূচিতে তারা কি বলছেন, কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। বিএনপির পক্ষ থেকে এখানে যে সমাবেশ, হাজারো মার্কেট চত্বর বিপন্ন হয়ে গেছে। কিছুক্ষণ আগে যে সমাবেশ, সমাবেশের পরে এখন আসলে র্যালি শুরু হয়েছে। র্যালিটি বিশাল জায়গা জুড়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। তো এখানে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি যেটা বলেছেন যে দেশ এখন নির্বাচনের মহাসড়কে উঠে গেছে, ফলে ধানের শীষকে বিজয়ী করার জন্য এখন নেতা কর্মীদের ঘরে ঘরে যেতে হবে, এবং এই যে জুলাই আগস্ট বিপ্লব, সেখানে যে বিএনপি ভূমিকা রেখেছে সেটার পাশাপাশি নির্বাচনের অর্থাৎ ধানের শীষের পক্ষে নেতা কর্মীদের প্রচারণা চালাতে হবে, সেটি তিনি বলেছেন। এবং তিনি যেটা বলেছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাই, এজন্য তিনি নেতা কর্মীদের সহযোগ বলেছেন। পাশাপাশি তিনি যেটা বলেছেন, নেতা কর্মীদের যে এখানে যে হাজার হাজার নেতা কর্মীর সমাবেশ, এটি প্রমাণ করে যে আগামী দিনে মানুষ ধানের শীষকে বিজয়ী করবে, এবং এখন যে নির্বাচনের মহাসড়কে উঠে গেছে দেশ, ফলে নেতা কর্মীদের আর বসে থাকার সময় নেই। এখন তাদেরকেও নির্বাচনের এই যে পরিবেশ তৈরি হয়েছে, সেখানে তাদের নামতে হবে। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের রাস্তায় থাকতে হবে, তাদেরকে সজাগ থাকতে হবে, এই আহ্বান তিনি জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে এখানে সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর দক্ষিণ আর বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এই র্যালিটি সম্মুখ ভাগ দেখানো সম্ভব নয়, অনেক বিশাল র্যালি। এই র্যালিটি চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে এটা এখানে কোতোয়ালির মোড় হয়ে, লালদিঘির মোড় হয়ে, এরপর এটি ফেরিবাজার হয়ে, আন্দরকিল্লা হয়ে প্রেসক্লাবে গিয়ে। প্রণবেশ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা কর্মসূচির আরো তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।